হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আবার বোগেনভিলিয়া নিয়ে আপনাদের কাছে ভিডিও নিয়ে এসেছি। তো আমি যে বোগেনভিলিয়ার ভিডিওটা দেখাচ্ছি যে গাছটা সম্বন্ধে, সেই গাছটার আমি কিভাবে কাটিং করেছিলাম, কি সার দিয়েছিলাম, সবই আপনাদেরকে দেখাবো এবং বলবো। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, ভিডিওতে সব জানতে পারবেন। তার আগে আপনারা গাছটা দেখে নিন যে এই গাছটা যে কত সুন্দরভাবে ফুলগুলো ফুটেছে, আর গাছটা দেখতে কত সুন্দর। গাছটাতে যদি ফুল নাও ফোটে তখনও কিন্তু গাছটাকে খুবই সুন্দর দেখতে লাগে। আর ফুল ফোটার পর মানে গাছটাকে তো মানে আপনারা দেখলেই বুঝতে পাচ্ছেন যে কতটাই ভালো লাগছে দেখতে। দেখুন, অন্য আমার অনেক গাছ আছে, কিন্তু এই গাছটা আমার কাছে কিন্তু খুব প্রিয় একটা গাছ। আর আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগছে এই গাছটা দেখে। আর প্রত্যেকটা ব্রাঞ্চের একদম মাথায় মাথায় দেখুন এই ফুলগুলো ফোটে। আর এর পাতাগুলো দেখতে পারবেন যে পাতাগুলোও কতটা সুন্দর হয়। দেখুন, আপনাদের দেখাচ্ছি যে ছোট থেকে ছোট ব্রাঞ্চেও কিন্তু ফুল এসেছে। তো আমি যেই পরিচর্যাটা করেছি, যেভাবে কাটিং করেছি, সেরকমভাবে যদি কাটিং করতে থাকেন তবে আপনাদের পুরো প্রত্যেকটা ডালে এরকম ফুল আসবে। এমন কোনো ব্রাঞ্চ নেই এখনও যে ফুল আসেনি, আসছে। আর এগুলো সব কটাই কিন্তু এতটা থোক থোক করেই ফুল হবে যতগুলো ব্রাঞ্চে ফুল এসছে। এখন কোনো কোনো ব্রাঞ্চে দু তিনটে করে দেখা যাচ্ছে, সেগুলো সব থোক থোক করে এরকম দেখুন মনে হচ্ছে একটা করে বড় বড় ফুল ফুটে আছে। আর এই কিছুদিন পরে এই ফুলগুলো যখন পরিণত হবে তখনও কিন্তু এর ভেতর দিয়ে একটা সাদা রঙের বেরোয়, সেটাও হবে। তার আগে আমি দেখিয়ে নিচ্ছি এই গাছটা আমি কিভাবে কাটিং করেছিলাম। এই যে যখন আমি প্রুনিং করেছিলাম এটা কিন্তু ২ মাস আগেকার কথা। আমি যে যখন প্রুনিংটা করছি তখন আমার টবটা দেখলে আপনারা বুঝতে পারছেন টবে কিন্তু কালার করা ছিল না। আর আমি এই ২ মাসের মধ্যে কিন্তু এই সব টবে কালার করেছি। তাই জন্য এখন যে ফুলটা ফুটেছে সেটা এখন হচ্ছে জানুয়ারি মাসেরটা দেখাচ্ছি। আর এটা যেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে প্রায় নভেম্বরের প্রথম দিকে আমি কাটিংটা করেছিলাম। দেখুন কিভাবে কেটেছিলাম, যত সাইডের যে ব্রাঞ্চগুলো হয়েছে সব ব্রাঞ্চগুলোকে আমি কেটে ফেলেছি। দেখুন কত কত ব্রাঞ্চ আমি কেটেছি একটা গাছের থেকে। তারপরে যেটা করতে হবে, দেখুন অনেক গাছের দেবে নিচ থেকে ডাল বেরোয়, এই নিচের ডালগুলো আপনাকে প্রথমেই কেটে দিতে হবে। আপনি যদি গাছে খুব বেশি পরিমাণে ফুল পেতে চান, এই নিচের যে ব্রাঞ্চটা আছে সেটা অবশ্য করে কেটে দেবেন, তবে আপনার কি হবে শিকড়টা খুব সুন্দর রেডি হবে। আর গাছের যে মানে কাণ্ডটা সেটা খুব সুন্দরভাবে রেডি হবে, আর মাথার ওপরটার দিকে ফুল হবে। আমি কিন্তু এই গাছটা অ্যাকচুয়ালি অনেকটা বনসাই টাইপের করতে চাইছি, তাই জন্য আমি এভাবে কেটেছি। দেখুন কাটার পর তার কিছুদিন পরে যখন গাছের অনেক পাতা বেরিয়েছে তখন দেখুন একটা দুটো করে ফুল এসছিল। তো একটা দুটো করে ফুল আসলে তো হবে না, তারপরে আমরা একটা ভালো সার দিয়েছি, যেই সারটা দেওয়ার পরে এত এত ফুল এসছে। আর এই সারটা আমি কিন্তু প্রত্যেকটা গাছেই আমি দিয়েছি। এবার দেখুন আমি কি সার দিয়েছিলাম, এইখানে আমি মিশিয়ে দিয়েছিলাম সব কিছু। দেখুন প্রথমে হচ্ছে লাল পটাশ দিয়েছি, তারপরে শিংকুচি, তারপরে হচ্ছে ডিএপি। আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি কী কী সার দিয়েছি। সর্ষের খোল সব শুকনো দিয়েছি, বোন ডাস্ট, নিম খোল এবং হচ্ছে সুপার ফসফেট, এগুলোকে আমি সব মিশিয়ে আমি একটা সার রেডি করেছিলাম, যেটা আমি অনেক দিন ধরে রেডি করেছিলাম জল দিয়ে ভিজিয়ে, সেটাকে ভালো করে শুকিয়ে নিয়েছিলাম। সেই সারটা আমি রেডি করে তারপরে আমি এই গাছের গোড়ায় দিয়েছিলাম। তো আপনাদেরকে তো আমি যখন আমি দিয়েছি তখন তো আমি দেখাইনি, এবার আমি দেখাবো যে গাছের গোড়ায় সত্যি আমি মাটি দিয়েছিলাম কিনা, সারটা দিয়েছিলাম কিনা। আমি এরকম এই সারটা আমি অনেক গাছে দিয়েছি, গোলাপ গাছে দিয়েছি, কিন্তু তার ফলে পরে খুব ভালো আমি রেজাল্ট পেয়েছি এই সারটা দেওয়ার পরে। দেখুন একসাথে আমি মিশিয়ে সব গাছের গোড়ায় গোড়ায় আমি কি করেছিলাম দিয়ে দিয়েছিলাম। বিশেষ করে কাগজ ফুলে তো এই সারটা ভীষণভাবে দরকার, যেই সারটা দিলে আপনাদের খুব ভালো রেজাল্ট পাবেন, যে ফুল হবে, ফুলে একদম ভরে যাবে। এবার দেখুন এই গাছটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, গাছের নিচটা দেখুন কত সুন্দর মোটা একদম শিকড় হয়েছে। দেখতেই পাচ্ছেন আমি নিচে কোনো ব্রাঞ্চ রাখিনি, যত নিচের ব্রাঞ্চ কেটে দেবেন ফুল কিন্তু অনেক বেশি পরিমাণে হবে এবং নিচটা মোটা হতে থাকবে। নিচের দিকে ফুলের গাছের এনার্জিটা যাবে না তবে। আর গাছটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে। এভাবে আমি গাছটা কিন্তু রেডি করেছি। তারপরে এত ফুল হয়েছে।
আর আপনাদেরকে আমি দেখিয়ে দেবো যে আমি যে গাছটাতে আমি আরও সারটা যে দিচ্ছি, আর এটা আমি বলে দিচ্ছি আপনাদের, এই মিক্সচারটা আপনারা একবার দেবেন না, 15 দিন অন্তর অন্তর বা 20 দিন অন্তর অন্তর আপনারা দিতে থাকুন। এই সময়টা ফুল হয়ে যাচ্ছে আবার দিয়ে দিন, এরকম করে দিতে থাকুন, তবে দেখবেন খুব বারবার ফুল আসবে। আর এই সময় তো ফুল হওয়ারই কথা, সব গাছেই এখন ফুল হবে, মানে কাগজ ফুলে এই ফেব্রুয়ারি মাসে তো প্রচুর পরিমাণে ফুল হয়। তো আমাদের জানুয়ারি থেকেই দেখুন কত কত পরিমাণে ফুল হয়ে গেছে, আবার ফেব্রুয়ারিতেও হবে। তো আপনারা এই সারটা অবশ্য করেই দিয়ে দিন। আর এই গাছের পাতাগুলোও তো বললামই কত সুন্দর দেখতে হয়। দেখুন এটা ভেরিকেটেড পাতাগুলো হয়, সাদার মধ্যে হয় পাতাগুলো। এই কালারটা আপনারা নার্সারি থেকে দেখলেই, পাতাগুলো দেখলে নিয়ে আসবেন, তবে দেখবেন এরকম টাইপেরই ফুলটা হবে। আর ফুলটার ভেতর দিয়েও কিন্তু সাদা রঙের যে বেরোয়, একটা মুকুলের মতো বেরোয়, সেই মুকুলের মতো ওটা বেরোয় যখন ফুলটা পুরো পরিণত হয়ে যাবে। আর যত ছোট ছোট ব্রাঞ্চগুলো আছে আপনারা কি করবেন, ভেঙে ফেলবেন। ওই ছোট ব্রাঞ্চগুলোতে কিন্তু ফুল বেশি হয় না, তাই ছোট ব্রাঞ্চগুলোকে ভেঙে মেন ওপরের ব্রাঞ্চগুলোকে রাখবেন, তবে আপনাদের বেশি সুন্দর দেখতে হবে এই গাছগুলো, খালি ওপর দিকে ফুলটা ফুটে থাকবে। দেখুন, আর এবার আমি আপনাদের দেখাবো যে আমি এই যে সারটা যে একসাথে মিশিয়েছিলাম, মেশার পর এরকমভাবে সারটা রেডি হয়ে যাবে। এটা কিন্তু সারটা এরকমভাবে মিশিয়ে যেতে পুরো মাটির সাথে পুরো 1 মাস সময় লাগবে। সেটাকে আপনাকে জল দিয়ে একটুখানি, আমার ভিডিওটাতে আপনারা যদি চ্যানেলটাতে দেখেন, আমি এই মাটির ভিডিও রেডি করাটা দেখিয়েছি কিভাবে রেডি করতে হয়, তো আপনারা পেয়ে যাবেন। এইভাবে আমি মাটিটা রেডি করার পর দেখুন এত সুন্দরভাবে মাটিটা তৈরি হয়। তারপরে আমরা কি করি, গাছের গোড়ায় আবার দিয়ে দিই, তবে কিন্তু বেশি ভালো কাজ হবে। এটা পুরো একদম ডিকম্পোস্ট হয়ে গেছে এই সারগুলো অনেক দিন থাকার ফলে, খুব ভালো রেডি হয়েছে সারটা। আর এটা আপনারা শীতকালের যে কোনো গাছে দিতে পারেন। আর এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এই সারটা দেখুন কিভাবে মাটির সাথে মিশে থাকে। আমি মাটিটা খুঁড়ে আপনাদের দেখাচ্ছি। এবার রোজ আপনারা কিন্তু বোগনভিলিয়া গাছে জল দেবেন না, যত জলটা কম দেবেন, যখন গাছটা একটু দেবেন ঝিমানো হয়েছে তখন আপনারা জল দেবেন, তবে কী হবে, আরও বেশি বেশি পরিমাণে ফুলটা ফুটবে, বেশি বেশি পরিমাণে ফুল বেরিয়ে আসবে। আমি মাটিটা খুঁড়ে দিচ্ছি ভালো করে। মাটিটা এমনিতেও আপনাদের মাঝে মাঝে খুঁড়ে নিতে হবে, তবে গাছে হাওয়া বাতাস ঢুকবে, মাঝে মাঝে আপনারা খুঁড়ে নেবেন। যখন খুব হার্ড হয়ে যাবে মাটি, তখনই মাটিটা খুঁড়ে নেবেন, তারপরে জল দেবেন, তবে বেশি ভালো হবে। এবার আপনাদেরকে আমি দেখাবো এই মাটিটার মধ্যে দেখুন কিভাবে সারটা কি মিশে গেছে, সাদা সাদা, খুব সুন্দর বোঝা যাচ্ছে যে আমি ভেতরে দিয়েছি যে মাটির সাথে পুরো মিশে। আর যখন আপনারা সার দেবেন তখন কিন্তু কিছুটা মাটি যদি উঠিয়ে বার করে নেন, তারপরে সারটা দিয়ে আবার মাটি চাপা দিয়ে দেন, সেটাও কিন্তু খুব ভালো হবে। আমি সব রকম সিস্টেম আপনাদেরকে বলে দিচ্ছি কীভাবে আপনারা সারটা দেবেন। এই দেখুন এগুলো আমি মাটির মধ্যে দেখুন সারগুলো মিশিয়ে রয়েছে, প্রায় সবগুলো সারই কিন্তু এর মধ্যে মিশে গেছে। তাই একটু একটু করে যে সাদাগুলো আছে সেগুলো এখন আবার জল দিয়ে দেবো, এগুলো আস্তে আস্তে একদম মিশে যাবে মাটির সাথে। কিছুটা করে পরিমাণ মাটিটা বার করে নিয়ে যদি সারটা দেন, দিয়ে মাটি চাপা দিয়ে দেন, তবে বেশি ভালো রেজাল্ট পাবেন। তো আপনারা আমার ভিডিওটা দেখবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর এবার আমি কি করলাম, মাটিটা যখন খুব দেখুন ভালোভাবে শুকিয়ে ঝরঝরে হয়ে গেছে, তারপরে কিন্তু আমি জল দিলাম মাটিটা খুঁড়ে। কিছু কিছু জিনিস দেখুন, গাছটা কিন্তু ঝিমানো, দেখছেন গাছের ফুলগুলো কতটা নিচের দিকে নেমে গেছে, তখন আপনারা দিন, তবে যেই যে ব্রাঞ্চগুলোতে ছোট ছোট করে ফুল আসছে ওগুলোতে আরও বেশি পরিমাণে ফুল আসবে। এখানে ভিডিওটা আমি শেষ করলাম। বাই বাই, টেক কেয়ার।